যে নামাজের জন্য এত কষ্ট আমি করেছি, ওই নামাজ আমি দাঁড়ায় আর পড়তে পারি না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, একটুখানি মাথাটা উঁচু করে দে না, আমি সাহাবায়ে কেরামদের দৃশ্যখানা দেখি। সাহাবায়ে কেরামরা তো অপেক্ষা করতেছে নবী আসবে গো, নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছে আমার আপনার কলিজার টুকরা নবীর উপরে। আমার নবী যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুরআন তিলাওয়াত করত, সাহাবায়ে কেরামরা বলে কলিজা কাইটা নিয়ে যাইতে পারো, কিন্তু আল্লাহর কুরআন থেকে আমাদেরকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত মধুর লাগে, এত মজা লাগে কোরআন তিলাওয়াত। আমার নবীর জবান থেকে যখন কোরআন তিলাওয়াতের বাণীগুলো সাহাবায়ে কেরামের কানের মধ্যে ঢুকতো, সাহাবায়ে কেরামরা বলে কোরআন তিলাওয়াতের এই শিনুষ্ট এই আওয়াজটুকু শুনলে পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলে অপেক্ষা করতেছিলাম সরকারে দু আলম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আজকের নামাজটুকু আমরা পড়ে নিব। আম্মা জান আয়েশা কি বলে, মাথাটা উঠায়া দাও, নামাজের দৃশ্যখানা দেখি। সাহাবায়ে কেরামরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, নবীজি আসে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ইমামতিতে নামাজের সিদ্ধান্ত নিয়ে নিল, নবী আসবে না, নবী আসবে না। নবীর জায়গা থেকে দাঁড়ায় ইমামতি করবে এমন যোগ্য ব্যক্তি আবু বকর ছাড়া আর কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামরা ইমামতির পিছনে নামাজ আদায় করবে। তারা নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এই যে দিনগুলো আমাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্বের মধ্যে সবচাইতে বেশি আমি আক্রমণ হয়েছি নামাজের দাওয়াত দিতে গিয়ে। আর আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সবচাইতে বেশি আমি আক্রমণাত্মক হয়েছিলাম। আমারে মানুষেরা মেরেছি, যারা বুঝে তারাও মেরেছে, যারা বুঝে নাই তারাও আমাকে আঘাত করেছে। আল্লাহর হাবিব বলেন সবগুলো আঘাত সহ্য করে নিয়েছিলাম। আমার আপনজনেরা আমাকে কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য ক্ষিপ্ত হয় নাই। আমি উদারতা মন তাদের সামনে পেশ করেছি, মাফ করে দিয়েছি। আমার আপনজনেরা, আমার চাচা, আমার ভাইয়েরা, আমার এলাকার মানুষেরা আমাকে আক্রমণ করেছে, আমি তা মাথা পেতে সহ্য করে নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতাম, কাফের বেঈমানেরা পিছন দিকে দাঁড়ায় থাকতো গো। আবু জাহেল একদিন গিয়া আল্লাহর হাবিবকে মারবে বলে কাফেরদের সামনে গিয়া ঘোষণা দিল, এবার যদি মুহাম্মদ সিজদায় পড়ে যায়, মুহাম্মদের আল্লাহর দিকে যদি তার মাথা যদি ঝুঁকায়া দেয়, দেখবা মুহাম্মদের ঘাড়ের মধ্যে আমি আবু জাহেল পা রাখবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কত বড় সাহস হলে বলে আমার নবীর ঘাড়ের মধ্যে তুই পা রাখবি, এই নিয়তটুকু করেছো। আবু জাহেল তোমারে আমি এবার একটা ঠেলা না দিয়া ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। তার সাথে থাকা সমস্ত ব্যক্তিদেরকে বললাম মুহাম্মদ যদি সিজদায় যায় তাহলে মুহাম্মদের ঘাড়ের মধ্যে আমার পা যাবে, তোমরা দেখে নিও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যে মাত্র নাকি গেল, সাথীরা বলে আবু জাহেল এবার আপনি যান না কেন, মুহাম্মদ তো সিজদায় গিয়েছে। আবু জাহেল বলে আমি তো যাবার জন্য আপ্রাণ চেষ্টাই করতেছি। তার সাথীরা তাকায় দেখে আবু জাহেল এভাবে হাত দ্বারা ফিরাইতেছে। আল্লাহু আকবার বলেন। কি জানে হাত দ্বারা এভাবে ফিরাচ্ছে। সাথীরা ডাক দিয়া বলে আবু জাহেল তুমি যাও না কেন? মুহাম্মদের কাছে কোনো অস্ত্র নাই, মুহাম্মদের কোনো সাহাবীও তার সাথে নাই। ও আবু জাহেল তুমি আবার মুহাম্মদের পা রাখবা বলছো, যাও এবার মুহাম্মদের উপরে তুমি পা রাখো। আবু জাহেল দৌড় দিয়া পিছনে চলে আসলাম। সাথীরা বলল কি ব্যাপার, মুহাম্মদ রে না তুমি বিলে মারবে? আবু জাহেল বলে তুমি তো দেখো না
তোমরা তো দেখো না, আমি আমার দু চোখে যা দেখেছি দুনিয়ার কোনো মানুষে দেখাতে পারবো না, বোঝাতেও পারবো না। শোনো আমি কি দেখলাম, যে মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছে, আমি মুহাম্মদকে মারার জন্য সামনে যাব, এমন সময় আমি দেখি কিছু পাখি এভাবে আমার দিকে আসতেছে, মনে হয় যে এই মাত্র আমার ছিঁড়া ফেলবে। আল্লাহু আকবার বলেন। মনে হচ্ছিল আমাকে টেনে একেবারে ছিঁড়ে ফেলবে, আমাকে এমন ভাবে তারা আক্রমণ করার জন্য আসছিল। আমি যে দুহাত তারা এভাবে ফিরাচ্ছিলাম, এটা দুনিয়ার কোন জিনিস নাই, দুনিয়ার কোন আক্রমণ না। আমি ওই সময় বুঝে গিয়েছি মুহাম্মদকে মারার জন্য যাওয়া যাবে না, সুতরাং নিজের জীবন বাঁচানোর জন্য পিছন দিকে ফিরে এসেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব এভাবে কষ্ট করে নামাজ প্রতিষ্ঠা করেছি। আল্লাহর হাবিব বলেন, যে সময় আমি অসুস্থ হয়ে গেলাম আর জামাতে নামাজ আমি আদায় করতে পারি না, একেবারে বিছানায় শুয়ে গেলাম, একেবারে বিছানায় শুয়ে গেলাম। যে নামাজের জন্য এত কষ্ট আমি করেছি, ওই নামাজ আমি দাঁড়ায় আর পড়তে পারি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, একটুখানি মাথাটা উঁচু করে দে না, আমি সাহাবায়ে কেরামদের দৃশ্যখানা দেখি। সাহাবায়ে কেরামরা তো অপেক্ষা করতেছে নবী আসবে গো, নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছে আমার আপনার কলিজার টুকরা নবীর উপরে। আমার নবী যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুরআন তিলাওয়াত করত, সাহাবায়ে কেরামরা বলে কলিজা কাইটা নিয়ে যাইতে পারো, কিন্তু আল্লাহর কোরআন থেকে আমাদেরকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত মধুর লাগে, এত মজা লাগে কোরআন তিলাওয়াত। আমার নবীর জবান থেকে যখন কোরআন তেলাওয়াতের বাণীগুলো সাহাবায়ে কেরামের কানের মধ্যে ঢুকতো, সাহাবায়ে কেরামরা বলে কোরআন তেলাওয়াতের এই শিনুষ্ট এই আওয়াজটুকু শুনলে পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলে অপেক্ষা করতেছিলাম সরকারে দু আলম নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আজকের নামাজটুকু আমরা পড়ে নিব। আম্মা জান আয়েশা কি বলে, মাথাটা উঠায়া দাও, নামাজের দৃশ্যখানা দেখি। সাহাবায়ে কেরামরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, নবীজি আসে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ইমামতিতে নামাজের সিদ্ধান্ত নিয়ে নিল, নবী আসবে না, নবী আসবে না, নবীর জায়গা থেকে দাঁড়ায় ইমামতি করবে এমন যোগ্য ব্যক্তি আবু বকর ছাড়া আর কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামরা ইমামতির পিছনে নামাজ আদায় করবে, তারা দাঁড়ায়া গেল। আল্লাহর নবী তাকায়া তাকায়া যখন নামাজের দৃশ্যখানা দেখতেছে, নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। এই কিছুক্ষণ পরে আবার দেখতে পাইল নবীজি মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রথম যখন তাকায়া রইছে, ওই সময় দেখে যে নবীজি কান্না করে মন বড় খারাপ হয়ে আছে। আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখে নবীজি মুস্কি মুস্কি হাসি। আরে সাহাবায়ে কেরামরা তো এমন, নবী যদি কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো, সাহাবায়ে কেরামদেরকে বলা লাগতো না যে দিক দিয়ে নবীজি গিয়েছি। কারণ হলো নবীজির শরীর মুবারক থেকে যে ঘাম বের হতো, ওই ঘামের ঘ্রাণটা ছিল মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ, এর চাইতে আরো বেশি মধুর ছিল এই ঘ্রাণ। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে সাহাবায়ে কেরামরা বলতে পারতো, আর ওই জায়গায় নবীজি উকি মেরে দেখতেছে, নবীর ঘ্রাণ কি তারা পাইতেছে না? সুবহানাল্লাহ বলবেন না? নবীর ঘ্রাণে সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেছে। আর নবীজি প্রথমে তাদের নামাজের দৃশ্য দেখে কেন কাঁদলেন, কেন মন খারাপ হলেন জিজ্ঞাসা